শেষ মুহূর্তের পরিচর্যা ও গরু কেনাবেচায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদী, পটুয়াখালী ও ফরিদপুরের খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে 2-1 দিনের মধ্যে পুরোদমে শুরু হবে কোরবানির পশুর হাট। কোরবানির পশু হাটে তুলতে শেষ মুহূর্তের ব্যস্ততা নরসিংদীর খামারিদের দাবি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করেছেন তারা। তো গতবার যা ছিল এবার আলহামদুলিল্লাহ তার চেয়ে একটু বাড়ানো হয়েছে। আমাদের আশা আছে আগামী বছর আমরা আরেকটু ভালো কিছু করতে পারি কিনা। অনেকগুলো গরু দেখছি, তো ঘুরে দেখিয়া একটা বন্ধ হয়েছে, এই আমরা একটা কিনে নিলাম। নরসিংদীতে 8,849টি খামারে কোরবানির পশু মোটাতাজা করা হয়েছে 95,000। জেলার চাহিদা রয়েছে 85,000। প্রশিক্ষণের ব্যবস্থা সহ নিয়মিত পরামর্শ, তাদের সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রাম তাদের সাথে আমরা করছি, যাতে করে তারা অসৎ উপায়। ব্যস্ত পটুয়াখালীর খামারিরাও আশা করছেন পশুর ভালো দাম পাবেন এবার। জানান মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, একটি বিক্রি হচ্ছে 60,000 থেকে 1 লাখ টাকায়। কিছুটা বড় গরু 1,20,000 থেকে 2 লাখ টাকায়। আমাদের এখানে নেপিয়ার ঘাস আছে, তারপরে খ্যার আছে, তারপরে ভাতের মার খাওয়াই, ভুসি খাওয়াই। 20টি গরু মোটা তাজা করার জন্য নিয়ে আসছিলাম, তো সেখান থেকে আমার 12টি গরু বিক্রি করা অলরেডি হয়ে গেছে। রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কোরবানির পশু যাতে সুস্থ সবল থাকে সেজন্য খামারি ও গৃহস্থদের পশুর প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, তার ভিতরে অন্যতম হলো ভেটেরিনারি মেডিকেল টিম স্থাপন করেছি এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর চরাঞ্চলে প্রাকৃতিকভাবে পশু মোটাতাজা করেছেন খামারি ও গৃহস্থরা। চরের প্রায় প্রতিটি পরিবারই যুক্ত এ কাজে। ছাগল গরু পালি, কুরবানির সামনে দূরে বেশি গরিব মানুষ। 15টা গরু আছে আমার এই ঈদের সামনে ছাড়বো। এবার ঈদে ফরিদপুর জেলায় পশুর মোট চাহিদার 45% চরাঞ্চল থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। আমাদের সর্বমোট প্রায় গরু রয়েছে 1,51,860টি এবং ছাগল রয়েছে প্রায় 1,34,000 মতো এবং ভেড়া আছে প্রায় 40,000। ফরিদপুরে 1,08,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে যোগান রয়েছে তার চেয়েও বেশি, জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।